information from the first video, so we can move on to the ganglionic blocking agents. So ganglionic blocking agents মানে এতক্ষণ ধরে যেটা বললাম যে ganglionic stimulants মানে হচ্ছে যেটা অটোনমিক গ্যাংলিয়ার ফাংশনসকে স্টিমিউলেট করবে, মানে ডিপোলারাইজেশনে হেল্প করবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে হচ্ছে পুরোপুরি সেই জিনিসটা ব্লক করবে, মানে কোনো ট্রান্সমিশন আর হবে না। দ্যাট মিনস দ্য গ্যাংলিয়া ইজ ব্লকড। তো এই ইনহিবিশনগুলো কীভাবে হয় না, থ্রু সাম এজেন্টস দ্যাট ইজ অলসো নোন অ্যাজ দ্য গ্যাংলিওপেলজিক এজেন্টস which inhibits the transmission of the nerve impulse, especially from the preganglion to the postganglion through this autonomic ganglia. আচ্ছা, তো এখানে একটা ডায়াগ্রামেটিক ওয়েতে এটা বোঝানো হয়েছে। তো এখানে দেখো যে প্যারাসিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, প্রিগ্যাংলিয়ানিক নার্ভ কোথায় থাকবে, ব্রেইন স্টেম অথবা স্পাইনাল কর্ড। সেখানে যখন আমাদের নিকোটিনিক রিসেপ্টরস রয়েছে, when we are giving blockers of nicotinic blockers, what will happen, they won't transmit through release this acetylcholine. এটা একটা মাসল এন্ড প্লেট, মানে দেখো মাস্কারেনিক M3 রিসেপ্টর M2 রিসেপ্টর দেওয়া আছে। জেনারেলি এটা দেখা যাবে হচ্ছে তোমার মাসল মোটর এন্ড প্লেটে, মানে স্কেলেটাল মাসলে অথবা হার্টে। যদি অ্যাসিটাইলকোলিন রিলিজ না করে, দিস ওয়ন্ট প্রিভেন্ট অর দিস ওয়ন্ট ট্রান্সমিট এনি নার্ভ ইম্পালস, দেয়ারবাই দে আর ব্লকিং দ্য অ্যাক্টিভিটি। এটা হচ্ছে মেইন মেকানিজম। আরেকটু ক্লাসিফিকেশনস যদি ডিটেলসে দেখতে যাই তাহলে হবে এটাও আগেরটার মতন কম্পিটিটিভ ব্লকার, আরেকটা হচ্ছে যেমন হেক্সামেথোনিয়াম, যেমন পেন্টোলিনিয়াম, পেম্পিডিন এসেট্রা। মোনোসালফোনিয়াম কম্পাউন্ডসের মধ্যে যেমন দেখা যায় হচ্ছে ট্রাইমিথাফ্যান। পারসিস্টেন্ট ডিপোলারাইজিং ব্লকার্সের মধ্যে নিকোটিন দেখা যায়। নাও দিস ইজ অফকোর্স ইন লার্জ ডোজ, শুনে হয়তো অবাক লাগবে, বাট নিকোটিন ইজ অলসো আ গ্যাংলিয়নিক ব্লকার, কন্ডিশনস অ্যাপ্লাইড ইন দ্য লার্জ ডোজ। হায়ার ডোজে নিকোটিন, স্পেশালি ইন কেস অফ দ্য চেন স্মোকার, একটু আগে যে বলছিলাম না যে একটা ডিপোলারাইজেশনকে সবসময় কনভে করবে বা হেল্প করবে ট্রান্সমিট করতে নিকোটিন, কিন্তু চেন স্মোকার্সের ক্ষেত্রে কিন্তু জিনিসটা পুরো উল্টো হয়ে যাবে। দ্যাটস ওয়াই নিকোটিন ইন লার্জ ডোজ ইজ আ গ্যাংলিয়নিক ব্লকিং এজেন্ট। আর এটা কি অ্যান্টিকোলিনেস্টেরেজ, লার্জ ডোজ অফকোর্স ইন লার্জ ডোজ। আচ্ছা, তো এখানে ব্লকিং এজেন্টসে কিছু কেমিস্ট্রি সম্বন্ধে বলা হয়েছে, যেমন টেট্রা ইথাইল অ্যামোনিয়াম TEA, দিস ইজ আর রেকগনাইজড টু বি হ্যাভ আ শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। হেক্সামিথোনিয়াম ইজ দ্য ফার্স্ট ড্রাগ এফেক্টিভ ফর দ্য ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন। কেন না, নিকোটিন কিন্তু ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, ভ্যাসো কনস্ট্রিকশন করে। ফার্স্ট ডোজ এফেক্টিভ ফর দ্য ম্যানেজমেন্ট অফ হাইপার টেনশন। আচ্ছা, নাও ডেকামিথোনিয়াম C10 অ্যানালগ, মানে হচ্ছে এইটার একটা, দিস ইজ আ প্লান্ট isolated agent which is helping in the depolarizing neuromuscular blocking agent. Likewise, the trimethophan, this is a short acting ganglionic blocker. This is also inactive orally. কে ওরালি দেওয়া যায় না, জেনারেলি IV বা ইনফিউশন বা ইন্ট্রামাস্কিউলার বা সাবকিউটেনিয়াস এসবে দেওয়া যেতে পারে। আচ্ছা, নেক্সট একটা একটা করে ফাংশনস তাহলে দেখি, হোয়াট হ্যাপেন্স ইন কেস অফ অর হোয়াট হ্যাপেন্স উইথ দিস ওয়েন উই গিভ যে গ্যাংলিয়নিক ব্লকিং এজেন্ট টু আ পেশেন্ট। হার্টের ক্ষেত্রে দেখা যাবে ট্র্যাকিকার্ডিয়া মানে, তো এখানে নিকোটিন যদি আমি অ্যাজ অফ এক্সাম্পল যদি ধরি, লার্জ ডোজে ইন কেস অফ দ্য স্মোকার্স দে উইল কজ ট্র্যাকিকার্ডিয়া। কখন হবে, যখন তোমার BP ফল করবে। তো your BP is, that is, the blood pressure decreases and heart rate increases. Okay, blood pressure এর ক্ষেত্রে vasodilation, that's why it causes lowering of the blood pressure, সেজন্য দেখো এখানে হাইপোটেনশন দেওয়া আছে। আইরিশের ক্ষেত্রে মাইড্রিয়াসিস, মানে হচ্ছে এখানে ইনিশিয়ালি দেখা যায় পিউপিল ডায়ালেশন হয়। সিলিয়ারি মাসেলে সাইকোপেলজিয়া, দিস কজেস আ ব্লারিং অফ ভিশন। ইন্টেস্টিনসের ক্ষেত্রে ডিক্রিজেস দ্য মোটিলিটি, যদি লো ডোজে নিকোটিন যদি ইনক্রিজ অফ দ্য মোটিলিটি করে থাকে, একটু আগে বলছিলাম যেমন, তেমন এখানে কিন্তু হাই ডোজে যদি নিকোটিনকেই ধরি বা আদার গ্যাংলিয়নিক ব্লকিং এজেন্টকে ধরি, ইট উইল ডিক্রিজ ইয়োর মোটিলিটি। মানে কী হবে, স্টামাক মানে হবে ইন্টেস্টিনাল এমটিং ঠিকমতো হবে না, ডাইজেশন মুভমেন্ট মানে পেরিস্টালটিক মুভমেন্ট ঠিকমতো হবে না, ডাইজেশন অ্যাবজর্পশন ইম্পেয়ারমেন্ট হবে। Bladder, in case of bladder, it decreases the tone and therefore difficulty in micturition. It causes or lowers the frequency of your micturition. মানে
এখানে ইউরিন আউটপুট কিন্তু কমে যাবে। সেক্সুয়াল ডিসফাংশন, অফকোর্স ইনহিবিশন অফ ইরেকশন অ্যান্ড ইজাকুলেশন। স্যালাইভারি ড্রাগসের ক্ষেত্রে বা স্যালাইভারি গ্ল্যান্ডসের ক্ষেত্রে দেখা যায় যে স্যালাইভেশন বা ড্রাইনেস অফ মাউথ, ডিক্রিজ ইন দ্য স্যালাইভারি সিক্রিশন অথবা ড্রাইনেস অফ মাউথ, অ্যান্ড ইট অলসো কজেস ট্রাবল ইন সোয়ালোয়িং, গিলতে অসুবিধা হবে, মুখ শুকিয়ে আসবে সবসময়, যেটা স্মোকার্সের ক্ষেত্রে দেখা যায়। এইমাত্র বললাম যে হাই ডোজ অফ নিকোটিন কিন্তু গ্যাংলিয়নিক ব্লকিং এজেন্ট, অ্যান্ড স্মোকার্সের ক্ষেত্রে দেখা যায় যে ইট উইল ডিক্রিজ দ্য সিক্রিশন, সব কোথাকার সিক্রিশন, মাউথ সিক্রিশন, ন্যাজাল সিক্রিশন অ্যান্ড ব্রঙ্কিয়াল সিক্রিশন, সেখানে কিন্তু ইট উইল কজ ড্রাইনেস অফ ইউর এয়ার ট্র্যাক্ট অ্যান্ড ড্রাইনেস অফ ইউর মাউথ। আচ্ছা, সোয়েট গ্ল্যান্ডসের ক্ষেত্রে ইনহিবিশন অফ সোয়েটিং। তো ইনহিবিশন অফ সোয়েটিং হলে কি হবে, বডি টেম্পারেচার বাড়তে থাকবে, হাইপোথার্মিয়া, অ্যান্ড দিস ইজ অলসো ফেটাল সামটাইমস যখন পয়জনিং হয় নিকোটিন। আসছি একটু পরে যে সাইড এফেক্টসে কী কী হতে পারে। তো এইগুলো হচ্ছে তার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। এবার দেখো প্রত্যেকটাকে এখানে দেওয়া আছে যে হার্টের ক্ষেত্রে দিস উইল কজ দ্য ডমিনেন্ট টোন, দ্যাট ইজ ইন কেস অফ দ্য মানে হার্টে যেমন প্যারাসিম্প্যাথেটিক টোন ইজ ডমিনেন্ট, তো সেখানে গিয়ে ইট উইল কজ টাচিকার্ডিয়া। জাস্ট লাইক দ্যাট, ডমিনেন্ট টোন মানে কোথায়, যেমন স্যালাইভারি গ্ল্যান্ডে কিন্তু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে প্যারাসিম্প্যাথেটিক নার্ভসে কিন্তু ভর্তি, তো সেখানে কিন্তু ও কী করবে না, দ্যাট উইল increase the secretion, যখন সমস্ত সিক্রিশন বাড়িয়ে দেবে, যেটা অ্যাসিটাইলকোলিন, ইট ইনক্রিজেস ইয়োর সিক্রিশনস, whereas in case of the blocking agent or the ganglionic blocking agent, it will inhibit the salivation or dryness of mouth. Just like that, it is said in this way in a chart form. তো এটা গেল আমার দ্য ফার্মাকোলজিক্যাল অ্যাকশনস। এবার দেখি দ্য মেকানিজম অফ অ্যাকশন, এখানে একটুখানি ভালো করে দেওয়া আছে। তো ফার্স্টে কী করবে, দ্য ইনহিবিশন অফ দ্য অ্যাসিটাইলকোলিন রিলিজ। খুব স্বাভাবিকভাবে যদি অ্যাসিটাইলকোলিন রিলিজ নাই হয়, তার মানে আমার নার্ভ ইম্পালস বা ট্রান্সমিশন হচ্ছে না, অ্যান্ড দোজ ফার্মাকোলজিক্যাল থিংস আর হ্যাপেনিং টু ইউ। নেক্সট হতে পারে কি, নন ডিপোলারাইজিং ব্লকার, মানে কোনো ট্রান্সমিশনকে কোনো ইনহিবিট করবে না, কিচ্ছু করবে না। ওরা কি করবে, জাস্ট দে আর they will just block in the or they will act upon the effector organs specially. আর ডিপোলারাইজেশন ব্লক মানে কোনো নার্ভ ইম্পালস ট্রান্সমিশনই হবে না, ডিক্রিজেস দ্য ইলেকট্রিক্যাল এক্সাইটেবিলিটি। ওকে, তো এখানে দেখো যদি ব্রেন স্টেম অ্যান্ড স্পাইনাল কর্ড হয়ে থাকে আমার এই দুটো পোর্শন, তো গ্যাংলিয়নিক ব্লকিং এজেন্টস কী করছে, আমার ইফেক্টার অর্গানে যেখানে প্যারাসিম্প্যাথেটিক বা মাস্কারেনিক নিকোটিনিক রিসেপ্টার্স রয়েছে, সেখানে কিন্তু দে উইল স্টপ দ্য ট্রান্সমিশন, মানে এখানকার ফার্মাকোলজিক্যাল যা অ্যাকশনস এগুলোর জন্য হয়ে থাকে সেগুলোকে ব্লকিং করছে। আবার in case of this sympathetic system, they will block the adrenal receptors, মানে হচ্ছে আলফা বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টরসকে ব্লকিং করবে। তো in this way the ganglionic blocking agents works. আচ্ছা, antihypertensive এর ক্ষেত্রে it is having a huge use. Indications like indication of ganglionic blockers মানে হচ্ছে কোথায় কোথায় you can use it, like orthopedic surgery to control hypotension, মানে হচ্ছে যে কোনো সার্জারির সময় তো একটা ব্লাড লস হয়, তো সেই সময় ব্লাড লস হচ্ছে মানে আমাদের ব্লাড প্রেশার, it will tend to decrease the blood pressure, and thereby in order to control that phenomena we can give a ganglionic blocking agent. ম্যালিগনেন্ট হাইপারটেনশন মানে হচ্ছে যেখানে স্পেশালি ইন কেস অফ ম্যালিগনেন্ট হাইপারটেনশন মানে বোঝাতে চাইছে যে কোনো যে সময় আমাদের কোনো অর্গ্যান ড্যামেজ হয়, অর্গ্যান ফেলিয়ার হয়, তো সেই সময় এই হাইপারটেনশন সাডেন রাইজ অফ প্রেশার, ব্লাড প্রেশার দেখা যায়। ইন অর্ডার টু counteract that situation, sometimes ganglionic blocking agents are also given in low dose. কোনো নিউরোসার্জারি, মেনলি কোনো সার্জারির সময়তেই এই গ্যাংলিয়নিক ব্লকিং এজেন্টসকে দেওয়া যেতে পারে in order to control the hypertension or hypotension, in order to control the hypotension. ওকে, সাইড এফেক্টসের ক্ষেত্রে কার্ডিওভ্যাসকুলার সিস্টেমে দেখো এখানে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন দেওয়া আছে। অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন কথাটার মানে হলো অনেক সময় এরকম হয় যে বসার থেকে উঠলাম হঠাৎ, তো
বসার থেকে মানে সিটিং পশ্চার বা লাইং পশ্চার থেকে হঠাৎ যদি দাঁড়িয়ে যাই, ইট কজেস আ সাডেন লোয়ারিং অফ ব্লাড প্রেশার, মাথা ঘুরিয়ে ওঠে, চোখের সামনে দেখবে অন্ধকার হয়ে যায়। আর তখন কি হয়, হাইপোটেনশন মানেই জানি আমরা লোয়ারিং অফ ব্লাড প্রেশার মানেই জানি কি আমাদের ট্র্যাচিকার্ডিয়া হবে, ওখানে কিন্তু কোনো রিফ্লেক্স ট্র্যাচিকার্ডিয়া হবে না। উইদাউট দ্যাট ইট কজেস লোয়ারিং অফ ইউর ব্লাড প্রেশার। তো অ্যাডভার্স এফেক্ট অফ গ্যাংলিয়নিক ব্লকিং এজেন্ট ইজ দিস। গ্ল্যান্ডসের ক্ষেত্রে জেরোস্টোমিয়া দেখা যায়। নাও জেরোস্টোমিয়া ইজ অ্যান আনইউজুয়াল ড্রাইনেস অফ মাউথ, মানে এক্সেসিভ ড্রাইনেস অফ মাউথ যদি হয়, তো যখন হয় অ্যান্ড সে সময় কী হবে, সমস্ত গ্ল্যান্ডিউলার সিক্রিশনস কমে যাবে এক্সেসিভলি, লাইক ড্রাইনেস অফ ইয়োর আইজ, ব্লাড ভিশন, দেন হাইপোরিডোসিস। হাইপোরিডোসিস মানে হচ্ছে যে এক্সেসিভ ডিক্রিজ ইন দ্য সোয়েটিং। এক্সেসিভ ডিক্রিজ ইন দ্য সোয়েটিং কিন্তু খুব ফ্যাটাল হয়ে যেতে পারে, তখন কি হবে না, ইট উইল কজ হাইপোথার্মিয়া অ্যান্ড ইট ক্যান অলসো কজ ডেথ রেজাল্টিং ইন টু দ্যাট। গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টে কী দেখা যাবে, গ্যাস্ট্রোপ্যারাসিস দেখা যায়, মানে স্টামাক মাসেল ইনএবিলিটি বা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অ্যান্ড দেয়ারফোর কী হয়, স্টামাক মাসেল যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে স্টামাক এমটিং ঠিকমতো হবে না অ্যান্ড ইউ আর হ্যাভিং আ ট্রাবল ইন ডাইজেশন। কনস্টিপেশন দেখা যেতে পারে, এটা স্মোকার্সদের ক্ষেত্রে বলেছিলাম যে নিকোটিন হাই ডোজে যদি হাই ডোজ অফ নিকোটিন যদি থাকে শরীরে। ইউরিনারি রিটেনশন মানে তোমার টয়লেট পাবে না, ইউ উইল হ্যাভ ইন দ্য or you will tend to retain your, or it will reduce the frequency of your micturition. Sexual dysfunction বলার কিছু নেই, একটু আগে বলেছি। ওভারডোজ রিস্ক অফ পেরিফেরাল সার্কুলেটরি কোল্যাপস অ্যান্ড প্যারালাইটিক ইলিয়াস। এই কথাটার মানে হচ্ছে, এটা দেখা যায় যে ইলিয়াম মানে স্মল ইন্টেস্টিনে it causes paralysis and thereby it reduces your absorption of food and impairs the digestion. So these are the few side effects of ganglionic blocking agents, and go through it. If you have any problem, let me know.